মিষ্টি কুমড়ার শাক মাছ ছাড়াও এভাবে রান্না করে একবার অন্তত খেয়ে দেখুন, অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। সবসময় যে মাছ বা অন্যান্য কিছু দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে কড়াইতে একটু পানি দিয়ে শাকটা সিদ্ধ করে নিব। শাকের পরিমাণ অনুযায়ী সেই পরিমাণভাবে পানি দিতে হবে, যাতে আপনার শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রথমে কড়াইতে আমি কিছুটা পানি, তার ভিতরে লবণ, হলুদ এবং পরিমাণ মতো নারকেলটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। আমার নারকেল ডিপে ছিল, তাই বের করে আমি দিয়ে দিয়েছি। ওটা পানিতে গরম পেয়ে এমনি গলে যাবে। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, শাক তো আধা চা চামচ দিলেও ভালো হয়। পরিমাণ মতো কাঁচা ঝাল, যে যেরকম ঝাল খান, আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি কাঁচা ঝাল। পেঁয়াজটাও দিয়েছি মিডিয়াম, যেহেতু আমার পরে বাগারে আমার পেঁয়াজ আরও লাগবে, যার জন্য আমি পেঁয়াজ রসুনের পরিমাণ একটু কম দিয়েছি। মনে হচ্ছে পানি একটু কম হয়ে গিয়েছে, যার জন্য আমি আরেকটু পানি দিয়ে ঢেকে দিব। এই যে 1 চামচ রসুন দিলাম, পেঁয়াজ, কাঁচা ঝাল, নারকেল, লবণ, হলুদ, পানি, এগুলো দিয়ে আমি একসাথে ভালো করে ঢাকন দিয়ে ফুটিয়ে নিব। সব মশলা এবং পানি যখন ভালো করে ফুটে উঠবে, তখন আমি শাকগুলি দিয়ে দিব। শাকের সাথে আমি ছোট একটা আলুও দিয়ে দিয়েছি। শাকটা নরমও হবে এবং খেতেও ভালো লাগবে, যার জন্য আমি আলুটা দিয়েছি। আমার মনে হচ্ছে পানি একটু কম হয়ে গিয়েছে, তাই অল্প একটু পানি দিয়ে এবার ঢেকে দিব, যাতে পানিটা টকবক করে ফুটে ওঠে। অনেকে অনেকভাবে শাক রান্না করে খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার অন্তত খেয়ে দেখুন। মিষ্টি কুমড়ার শাকটা এমনিতেই মজার শাক, তারপরে যদি হয় নারকেল দেওয়া, তাহলে তো স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। নারকেলটা বেটেও দিতে পারেন। পানি ফুটে গিয়েছে, এখন আমি শাকগুলি সব দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে এবং ঢাকুন দিয়ে ঢেকে দিব। মিষ্টি কুমড়ার শাকটা এমনি খুব স্বাদের একটা শাক, তারপরেও এটাকে যদি একটু ভ্যারাইটিসভাবে করে খাওয়া যায়, তবে রুচিরও চেঞ্জ হয়। যারা শাক প্রেমী আছেন তারা অবশ্যই এইভাবে একবার হলেও রান্না করে খাবেন ইনশাল্লাহ। একবার হলেও খেয়ে দেখবেন। এই যে আমার শাক 1 পিঠ অল্প সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নিচের পিঠটা উপরে করে দিচ্ছি আর উপরের পিঠটা নিচে করে দিব। দেওয়ার পরে আবার ঢেকে দিব। তারপর যখন নিচের পিঠও সিদ্ধ হয়ে যাবে, তখন সব একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। এইভাবে নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে ফেলতে হবে এবং শাক, আলু এগুলো সিদ্ধ হলো কিনা দেখে নিতে হবে। যদি মনে করেন সিদ্ধ একটু কম হয়েছে, তাহলে আপনি আঁচ কম দিয়ে একটু পানি দিয়ে আবার ঢেকে দিবেন। যখন শাকের পানি শুকিয়ে যাবে, তখন আলাদা পাত্রে ঢেলে এই কড়াইতে বাগারটা দিতে হবে। আমরা বাগার বলি, অনেকে ফোড়ন বলে। যে শব্দটা বলতে অভ্যস্ত সে সেটাই বলবে আর কি। দেখুন, আমি এইভাবে নাড়াচাড়া করে শাকের পানিটা শুকিয়ে নিচ্ছি। আমার শাক, আলু সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু পানিটা শুকানোর পালা। বাগার দেওয়ার আগেও শাকটা একটু খুন্তি দিয়ে টাকিয়ে ভেঙে নিতে পারেন, আলুগুলোও ভেঙে যাবে। আবার অনেকে বাগারের পরেও এগুলো ভেঙে দেন একটু নরম হওয়ার জন্য, তাও করা যেতে পারে। রান্নাটা একেবারে সহজ, কিন্তু খেতে যে কি অসাধারণ একটা রেসিপি, তখন প্রতিদিন মনে হবে দুপুরে কুমড়ার শাকই খাবো। আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে গিয়েছে। এখন আমি ঢেলে অন্য পাত্রে নিয়ে ওই কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে কয়েকটা শুকনো ঝাল বিচি ফেলে তেলের ভিতরে দিয়ে দিব। ঝালটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, তখন আমি রসুন কুচি দিয়ে দিব। রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, শুকনা ঝাল যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি শাকগুলি ঢেলে দিব।
আমি আবারও বলছি, নারকেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আমার শাক খুব বেশি না যেহেতু, সেহেতু আর নারকেলও আমার খুব একটা বেশি ছিল না, বিধায় আমি মিডিয়াম নারকেল দিয়েছি, কিন্তু তার থেকে আরেকটু নারকেল দিলে খেতে ভালো লাগে। শাক, সবজি, মাছ, মাংস যাই বলুন না কেন, একটু ভ্যারাইটিস করে রান্না করে খেয়ে দেখুন, আপনার খাবারের স্বাদটাই পাল্টে দেবে। আমার রসুন আর শুকনো ঝাল ভাজা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি ওই সিদ্ধ করা শাক এর ভিতরে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে উঠিয়ে নিব। মিষ্টি কুমড়ার শাকটা একটু শক্ত টাইপের, তাই এইভাবে রান্না করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে। তখন আপনারা নিজেরাই বলবেন যে সত্যিই দারুণ লেগেছে খেতে। এই যে আমার পেঁয়াজ, রসুন, ঝাল সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই সিদ্ধ করা শাক ঢেলে দিয়েই অমনি ঢেকে দিলাম, কারণ বাগারের সেন্টটা যেন শাকের সাথে মিশে যায়। কয়েক মিনিট পরেই আপনি ঢাকুনটা উঠিয়ে আবার এই বাগারের সাথে শাক সব মিশিয়ে সুন্দর করে শাকের পানিটা শুকিয়ে নেবেন এবং খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিবেন, যাতে যেন শাক আর আলুগুলো একসাথে মিশে যায়। অবশ্যই নামানোর আগে লবণটা টেস্ট করে দেখে নামাবেন। যদি কেউ মনে করেন তাহলে এক চিমটি বলতে চা চামচের হাফ চা চামচ চিনিও এর ভিতরে দিতে পারেন, যদি কেউ পছন্দ করেন। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আমি চিনিটা দেইনি, তাই ছাড়া এমনি অনেক টেস্ট হয়েছে। আগে খেয়েছি, তারপরে আমি ভয়েস দিয়ে রিভিউ দিচ্ছি। সত্যি খেতে অসাধারণ হয়েছিল এবং সবাই খুব সুন্দর করে এক প্লেট করে ভাত খেয়ে নিয়েছে একবারেই। তখন বলতেছে আর কিছু খাওয়ার দরকার নাই। এতেই লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে। যারা শাক প্রেমী তারা অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন। আমার শাক রান্না পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।